তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা সেই মহান রবের বান্দা এবং নবীর উম্মত। আমাদের কাজ হচ্ছে সেই মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন নাজিল করেছেন, কোরআনে যে বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, সেই কোরআনের বিধানকে আমাদের জীবনের সাথে বাস্তবায়িত করা এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে দেখেন। আমাদের হাতের তালুতে যেরকম কয়েকটা পিঁপড়া যদি থাকে, আমরা সবগুলোকে দেখতে পাই, বা হাতের তালুতে কিছু নিলে আমরা হাতের তালু যেভাবে স্পষ্ট ক্লিয়ার দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, তিনি সারা বিশ্বের মানুষগুলাকে এভাবে প্রতি মুহূর্তে এভাবে আল্লাহ তাআলা দেখেন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এমন শক্তির মালিক আল্লাহ। সে আল্লাহর এই ভয়টা মনে রাখা, যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে, আমি ভালো কাজ করি আর খারাপ কাজ করি, নামাজ পড়ি আর নামাজ মিস করি, আমি গোপনে গুনাহ করি আর গোপনে আল্লাহর কাছে কাঁদি, আমি কোনটা করি, এটা আল্লাহ কিন্তু সব সময় দেখেন, সব সময় দেখেন। আল্লাহ তাআলা ঘুমান না। আমরা রাত্রি যখন হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ি, আমাদের আর হুঁশ থাকে না, অচেতন হয়ে পড়ি। কিন্তু মহান আল্লাহ এমন এক রব, এমন এক মালিক, এক সেকেন্ডের জন্য যিনি কোনো বিশ্রাম নেন না, কোনো রেস্ট নেন না, সদা সর্বদা এই মানুষ কখন কি করে মানুষের নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করেন। শুধু মানুষ নয়, পৃথিবীতে হচ্ছে পুরো বিশ্বের মধ্যে ছোট্ট একটা জায়গার মতো, এরকম এই দুনিয়ার মতো আরো লক্ষ কোটি এরকম জায়গা রয়েছে, যে জায়গাগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমরা অনেক সময় মোবাইলে দেখি যে সাগরের তলদেশে এইভাবে অনেক যে জীবজন্তু দেখা যায় বা বিভিন্ন রকমের মাছ দেখা যায়। এই যে বিশাল সাগর, পৃথিবীর 100 ভাগের 30 ভাগ হচ্ছে এরকম মাটি, পাহাড় পর্বত দ্বারা আবৃত, আর বাকি 70 ভাগ শুধু পানি, যেখানে বিশাল বিশাল সাগর, মহাসাগর। এই সাগরের মধ্যে বিশাল বিশাল আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, মাছ রয়েছে, বিভিন্ন যে হাঙ্গর মাছ, তিমি মাছ, যে মাছগুলা বিশাল আকৃতি ধারণ করে, এরকম হাজারো কোটি আল্লাহ তাআলার মাখলুক রয়েছে, যেগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন একই সময়ে প্রতি মুহূর্তে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করেন, প্রত্যেকের ভালো খারাপ নিয়ন্ত্রণ করেন। আমি কখন কোন দোয়া করি, কোন সেকেন্ডে কোন দোয়া করে, আল্লাহ তাআলা এটা সব সময়। আমার একজনের দোয়া যেরকম আমি দেখি যে একমাত্র আমি দোয়া করলে আল্লাহ মনে হয় শুনবে, এরকম আল্লাহ তাআলার এমন শক্তি রয়েছে, প্রত্যেকে একসাথে দোয়া করলে, প্রত্যেকে একসাথে আল্লাহর কাছে চাইলে আল্লাহ একই সাথে সবকিছু করতে পারেন। সেই মহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ। এই আল্লাহ, যে আল্লাহ আমাকে দেখতেছেন সব সময়, এই ভাবটা আপনার অন্তরে রাখার নামই হচ্ছে তাকওয়া। যে আল্লাহ আমাকে দেখেন, আমার কাজগুলো পর্যবেক্ষণ করেন, আমি কি গুনাহ করি নাকি নেকি করি, নাকি কাউকে ধোঁকা দিই নাকি আল্লাহকে ধোঁকা দিই, এটা আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে আমাকে দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। এই যে আল্লাহ দেখেন এবং পর্যবেক্ষণ করেন, এই ভাবটা আপনার অন্তরে যদি আপনি রাখতে পারেন, সবসময় যদি এরকম একটা ভাব, এরকম একটা অন্তর আপনার থাকে যে আরে আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি ভালো করলে আল্লাহ দেখেন, খারাপ করলে আল্লাহ দেখে, আমি যে এখন অন্যায় কাজটা করব কেউ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহ তো দেখেন।